কাজ ৫ দলীয়ভাবে সাঁওতালি নাচের ভঙ্গিগুলো অনুশীলন করব। পদচলন অর্ধেক গোলাকারে পাশাপাশি সকলে দাঁড়িয়ে ৩ পা আগায় আবার ৩ পা পিছিয়ে তাল রক্ষা করে, পায়ে থাকে ঘুঙ্গুর, এভাবে পাশাপাশি চলতে থাকে। সামনে পিছনে চলার সময় প্রতি পদক্ষেপেই শরীরে একটি যুগ থাকে, ঠিক যেন নদীর ঢেউয়ের মতন। বাজনার লয় বাড়ার সাথে সাথে পদচলনের গতি বৃদ্ধি হয়, সাথে দেহের যুগের দুলনীয় বৃদ্ধি হয়। ৬ থেকে ৭ জনের বেশি হলে একইভাবে আরেকটি দলে গঠন করে পরস্পরের মুখোমুখি দাঁড়ায়। এরপর দুটি দল একই সাথে ডান থেকে বাম দিকে আবার বাম থেকে ডান দিকে ঘুরে নাচের ভিন্নতা আনার জন্য দ্রুত লয়ের সাথে সাথে উবু হয়ে একই পদচলনের সাথে তারা নাচ করতে থাকে। মুখভঙ্গি সাঁওতালদের নৃত্য মূলত আনন্দের নৃত্য, তাই এই নৃত্যের মুখভঙ্গিও হবে সদা হাস্যোজ্জ্বল। কাজ ৬ নিজেদের এলাকায় ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে কিনা তা অনুসন্ধান করব। যদি থাকে তবে তার ছবি এঁকে রাখব এবং বর্ণনা বন্ধু খাতায় লিখে রাখব। তো আমার নিজ জেলা টাঙ্গাইল, নদীর চর খালবিল গজারির বন, টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধন। এই স্লোগান দ্বারাই বোঝা যায় টাঙ্গাইলের সম্পদ ও ঐতিহ্য কতটা সমৃদ্ধ। টাঙ্গাইলের তাঁতের শাড়ির সুনাম বিশ্বজোড়া। বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট ২০১ গম্বুজ মসজিদ এই টাঙ্গাইলে অবস্থিত। এখানে ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদের একটা নমুনা চিত্র দেওয়া রয়েছে। তারপর কাজ ৭ শিল্পী রশিদ চৌধুরী ও তার শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। জন্ম ফরিদপুর জেলার হারুয়া গ্রামে ১৯৩২ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করেন শিল্পী রশিদ চৌধুরী। ডাকনাম ছিল কনক, পুরো নাম রশিদ হোসেন চৌধুরী। ফরিদপুর জেলার হারুয়া গ্রামে রশিদ চৌধুরীর জন্ম হলেও তার শৈশবেই বাবা ইউসুফ সাহেব আবাসভূমি স্থানান্তর করে নিয়ে যান নিকটবর্তী রতনদিয়া গ্রামে, বর্তমান রাজবাড়ী জেলায়। তারপর পরিবার পরিজন: পিতা ইউসুফ হোসেন চৌধুরী ও মা শিরিন নেসা চৌধুরানী, বড় চাচা আলিমুজ্জামান চৌধুরী। রশিদরা ছিলেন ৯ ভাই ৪ বোন। তিনি বিয়ে করেছিলেন ২টি। প্রথমে ফরাসি মেয়ে এনিকে ১৯৬২ সালে, ১৯৭৭ সালে বাঙালি মেয়ে জান্নাতকে, তাদের ২ মেয়ে রোজা ও রিতা। পড়াশোনা: রজনীকান্ত হাই স্কুল, আলিমুজ্জামান হাই স্কুল ও কলকাতার পার্ক সার্কাস হাই স্কুলে ১৯৪৯ সালে ম্যাট্রিকুলেশন পাশ করে ভর্তি হন সরকারি আর্ট কলেজে। প্রথম বিভাগে পাশ করেন ১৯৫৪ সালে। ওই বছরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়াম থেকে শিল্প সমাজদারি বিষয়ে সংক্ষিপ্ত প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৫৬ থেকে ৫৭ সালে বৃত্তি পেয়ে মাদ্রিদের সেন্ট্রাল এস্কুলা দেস বেলিয়াস আর্টেস দা সান ফার্নান্দো থেকে ভাস্কর্য এবং ১৯৬০ থেকে ৬৪ সালে বৃত্তি পেয়ে প্যারিসের একাডেমিক অফ জুলিয়ান অ্যান্ড বুজ আর্টস থেকে ফ্রেস্কো ভাস্কর্য ও টেপিস্ট্রি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৯৭৫ সালে মার্কিন সরকার প্রদত্ত লিডারশিপ গ্র্যান্টের অধীনে আমেরিকায় শিক্ষা সফর করেন। কর্মজীবন: ১৯৫৮ সালে সরকারি আর্টস ইনস্টিটিউটে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু। ১৯৬৪ সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন। ১৯৬৫ সালে ঢাকার সরকারি চারু কারুকলা মহাবিদ্যালয়ে প্রাচ্যকলা বিষয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৬৬ সালে ওই চাকরি হারান। ১৯৬৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চারুকলা বিভাগে প্রথম শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৭২ সালে বেসরকারি উদ্যোগে শিল্প প্রদর্শন কেন্দ্র কলা ভবন গড়ে তোলেন। ১৯৭৩ সালে চট্টগ্রাম চারুকলা কলেজে প্রতিষ্ঠায় ছিলেন মুখ্য উদ্যোক্তা। ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি ত্যাগ করে ঢাকায় স্থানীয়ভাবে চলে আসেন এবং মিরপুরে টেপিস্ট্রি কারখানা গড়ে তোলেন। ১৯৮৪ সালে টেপিস্ট্রি পল্লীর খসড়া প্রণয়ন করেন। তারপর এখানে রয়েছে শিল্পকর্ম, তোমরা অবশ্যই এগুলো খাতায় নোট করে নিবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।